আর এবার দেখে নেব অন্যান্য খেলা খবর নিয়ে আমাদের নতুন সেগমেন্ট ম্যাচ কর্নার। বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আর সেটা প্রমাণ করলেন নদিয়ার অমলেন্দু বসু। ৭০ বছর বয়সে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। নজির গড়লেন নদিয়ার চাকদার অমলেন্দু দাস। দিল্লিতে আয়োজিত অল ইন্ডিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ৭০ কেজি বিভাগে সোনা জিতলেন ৭০ বছরের অমলেন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় ৬৭ জন এবং বাংলা থেকে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেন চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস। বাংলায় বহু প্রতিযোগিতায় পুরস্কার জিতলেও জাতীয় স্তরে এই প্রথমবার পুরস্কার পেয়ে আপ্লুত তিনি। উত্তরপাড়ায় একটি সিলেকশন ট্রায়ালে অংশ নিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন অমলেন্দু। আমাকে বলল, আপনি তো স্টেট খেলেছেন, আপনি সিলেকশন ট্রায়ালে নামুন। আপনার স্টেটের কোনো কম্পিটিশনে নামতে হবে না, সিলেকশন ট্রায়াল মানে আপনি ইন্ডিয়া খেলবেন, সিলেকশন ট্রায়ালে আপনি নামুন। ঠিক আছে, সিলেকশন ট্রায়ালে নেমেছে, আমাকে সিলেকশন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন। খুব ছোটবেলা থেকে শরীরচর্চার সঙ্গে যুক্ত অমলেন্দু দাস। ফিটনেস ধরে রাখতে এখনও নিয়মিত শরীরচর্চা করেন তিনি। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারতীয় দল। প্যারিস বেরিয়ে যাওয়ার আগে সোমবার দিল্লিতে গোটা ভারতীয় দলকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মন্ত্রী হরদীপ সিং পুরী এবং ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা। এই অনুষ্ঠানে ভারতীয় দলকে বিশেষ কিট দেওয়া হয়। প্যারিস অলিম্পিক্সে ১২০ সদস্যের ভারতীয় দল যাচ্ছে। হাওড়া হয়ে গেল ৮ম ওয়েস্ট বেঙ্গল ওপেন এয়ার শুটিং চ্যাম্পিয়নশিপ। ২৬ তারিখ থেকে ৩০শে জুন পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। আর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাজ্যের প্রায় ৪০০ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় ওপেন সাইট এয়ার রাইফেল, পিপ সাইট এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। আমার পারফরমেন্স ভালো হয়েছে, 400 আউট অফ 400 হয়েছে। আমি এখন ইন্ডিয়ান টিম ট্রায়ালে আছি, তো ওখানে আমি এখন মানে কোয়ালিফাই করেছি ন্যাশনাল আর ট্রায়াল কোয়ালিফাই করেছি। ট্রায়াল 1, 2, 3, 4 খেলেছি, কেএসএস খেলেছি, আর এবার 5, 6-এ আমি পার্টিসিপেট করব। আমি ঠিক সেরকম প্র্যাকটিস করতে পারিনি, তাও যতটা আমি আমার কোচের কথা বলে আমি করেছি, তো যতটা আমি প্র্যাকটিস পেয়েছি, যতটা যেভাবে করেছি, তো সেইভাবে আমার স্কোরটা আমি বলতে পারলে অনেকটা আমি সাকসেস পেয়েছি। সেই 99 স্কোরটা আমি অনেকটাই সাকসেস পেয়েছি, তো আমি ট্রাই করব ফিউচার আরও বেটার করার জন্য। 7th ওপেন এয়ার শুটিং চ্যাম্পিয়নশিপ যেটা হাওড়া রাইফেল ক্লাবে হলো, আমি সেখানে পার্টিসিপেট করেছি। আর আজকে আমার ম্যাচ ছিল, ম্যাচটা ভীষণ ভালো গেছে। আমার আলটিমেট এম হচ্ছিল অলিম্পিক্স, ওখানে রিপ্রেজেন্ট করে মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার চান্স সবাই পায় না। সিন্স আমি এই গেমটাতে এসছি, আমার একটাই শুধু এখন আলটিমেট এম হচ্ছিল অলিম্পিক্সে রিপ্রেজেন্ট করা, আর কোনো এম নেই এখন। ইনফ্রাস্ট্রাকচার ইনস্টলেশন কস্টটা অনেক খুব হাই, তো সরকার এখন একটা একাডেমি করছেন, সেটাতে ডব্লিউবিএর সঙ্গে কথা হচ্ছে। যদি সে একাডেমিটা ফলপ্রসূ হয় তাহলে আমরা নিশ্চিত আমরা আরো অনেক বেশি সাফল্য লাভ করতে পারবো। আর এবার আপনাদের পূজার গল্প বলবো। এ যেন হার না মানা এক অদম্য জীবন কাহিনী। বাবা সিএবি লন্ড্রিতে কাজ করেন, আর তার মেয়ে পূজা রজক স্বপ্ন দেখেন একদিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলার। স্মৃতি মান্ধানা, বিরাট কোহলিদের মতো তারও জার্সি নাম্বার 18, আর তার নিজের স্বপ্ন একদিন 18 নম্বর জার্সি গায়ে ভারতের হয়ে মাঠে নামার। বাংলার মহিলা ক্রিকেটার পূজা রজক এমনই স্বপ্ন দেখছেন। আমাকে আর ফাইট করতে হবে, আর হারমানদি, স্মৃতিদি আর জিমিমা রড্রিসের মতন ফিল্ডিং করতে চাই। আগামীকে আমি ইন্ডিয়া হয়ে খেলতে চাই। পিকনিক গার্ডেন্সের 10 ফুট বাই 10 ফুট ঘরে পূজার বড় হয়ে ওঠা। বাবা এবং মা প্রত্যেকদিন সকালে এখনো নিয়ম করে রাস্তার ধারে ওই লন্ড্রিতে ইস্ত্রি করেন। বাবা সিএবি লন্ড্রিতে কর্মরত। স্বল্প আয় সত্ত্বেও তিল তিল করে টাকা জমিয়ে মেয়েকে ক্রিকেটার তৈরি করেছেন। বেঙ্গল প্রো টি20 লিগে নজর কেড়েছেন পূজাও। মিডল অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিং, এটাই তার ইউএসপি। পূজার বাবাও চান মেয়ে একদিন দেশের হয়ে খেলুক।
খাটনি বেশি করেছি, টাইম বেশি দিয়েছি, খেটেছি, আর পয়সাটা একটু জমিয়ে 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 মেয়েকে একটা ব্যাট কিনেছিলাম, তারপর একটু কিটস কিনলাম, একটু তখন জামা কাপড় কিনলাম, মানে একবারে সব কিনিনি, একটা একটা করে করে কিনেছি। মানে খুব আর্থিক অবস্থা খারাপ ছিল তখন, মানে এক একটা কিনে 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 আমি মেয়েকে মানে আমার ইচ্ছা ছিল, যখন ওর ইচ্ছা আছে কি খেলবে, তখন আমিও ওকে সাহস দিলাম, আমি ওকে ইন্ডিয়া লেভেলে দেখতে চাইছি, আমার মানে খুব শখ। আমি চাইছি কি আমি ইন্ডিয়া খেলুক, ঝুলন স্বামী মতন খেলুক, ভালো হোক, ভালো উপরে খেলুক, এটাই আমি চাই। আমাদের অনেক কষ্ট দিয়ে আমি মেয়েকে করেছি। পূজা নিজেও চান একদিন দেশের হয়ে খেলতে। ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া টিপস তাকে অনুপ্রাণিত করে। ঝুলনজির সাথে দেখা হয়েছিল একবার 23 স্কোয়াডে যখন ছিলাম, তখন আমি নেটে বল করছিলাম। তখন আমি যখন লেগ স্পিন বল করছিলাম, তখন ঝুলনদি বলেছিলেন কি একটা বলটা ভালো হয়েছে, 6টা বল ফেললেই তো হবে। দাদার সাথে দেখা হয়েছিল মাঠে, ভালো খেলেছিস, ওয়েল প্লেড, এমনি বলেছিল। আগে খেল। মনোজ তিওয়ারি দাদা আমাকে একটা ব্যাট দিয়েছিল, লিগ ম্যাচে খেলেছিলাম, ব্যাটিংয়ে রান পেয়েছিলাম, ওই ব্যাটটা আমার ভেঙে গেছে, খুব ওইটা আফসোস হয়েছে আমার। বাবা সিএবির কর্মী এবং বাবা মেয়েকে চান যে ইডেনের সবুজ ঘাসে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলুক, আর পূজাও চান ঝুলন গোস্বামী, রবীন্দ্র জাডেজাদের মতো ভারতবর্ষের জার্সি গায়ে সফলভাবে ক্রিকেটটি খেলতে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।